ঈদের দিনের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনির লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওইদিকে কুরবানির মাংস মাটির চুলায় রান্না হচ্ছে, আর এদিকে আমি সালাদ কেটে নিচ্ছি। তো এদিকে লেবু কেটে নিয়েছি, পেঁয়াজ, তারপর হচ্ছে শশা কেটে নিয়েছি। কুরবানি ঈদের দিন যেহেতু রুটি বানানো হয়, দুপুরবেলা সর্বপ্রথম মাংস দিয়ে সবাই রুটি খায়, আবার অনেকে দেখা যায় ভাতও খায়, তাই ভাত রুটি দুইটারই ব্যবস্থা করা হয়। এদিকে রুমের মধ্যে বাচ্চা কাচ্চা সব আড্ডা দিচ্ছিল, আর বাইরে যেহেতু বৃষ্টি তারা বাইরে খেলতে পারছে না। আমাদের কত এনার্জি তাই না? ঈদের দিন 6:30 বাজে ঘুম থেকে উঠে সারা দিন কাজ করে বিকেলবেলা রেডি শেডি হয়ে নিয়েছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য। বাড়িতে আছি আপাতত 3 বউ, সাথে ছিল বাড়ির মেয়েরা আর পাপাইটা মিলে একটু বাহির হব, ফুপুর বাসায় যাব। কারণ রোজার ঈদে আমাদের আশেপাশের 2 ফুপুর বাসায় যাওয়া হয়, কিন্তু রোজার ঈদে বাড়ির মেয়ের শ্বশুর আসাতে আমরা যেতে পারিনি এক ফুপুর বাসায়। তো ওই ফুপু অনেক রাগ করেছে, তো এই ঈদে চলে যাচ্ছি। ফুপুর বাসায় যাওয়ার আগে আমি, মেজো আপু মানে মেজো ভাবি আর বাড়ির মেয়েরা আর পাপাইটা মিলে একটু বের হয়েছি, ছবি টবি তুলবো, ভিডিও করব। দেখতেই পেয়েছেন মেজো আপু তার মেয়েদের নিয়ে ছবি তুলছিল, আমরা সবাই মিলে ছবি তুলেছি। বড় ভাবি আর তখন আমাদের সাথে আসেনি, কারণ সে ঘুমাচ্ছিল, মাংস কাটাকাটি করতে করতে সে টায়ার্ড হয়ে গিয়েছিল। সবাই মিলে বাড়ির আশেপাশেই ঘোরাঘুরি করছিলাম, আর ভিডিও ছবি তো তোলা ছিলই। বাহিরে ঘুরতে এসে পাপাইটাকে 3-4টা মশার কামড় খাইয়েছি, তারপরে ভালো মানুষের কাছে বকাও খেয়েছি, কারণ ভালো মানুষ বলেছিল তার কাছে রেখে আসার জন্য। আমি আবার ভাবলাম সবাই মিলে ঘুরতে যাচ্ছি, পাপাইটাকে না নিলে কেমন দেখায়। তারও তো ঈদের দিন সবার সাথে ঘোরাঘুরি করার, দুষ্টামি করার, এনজয় করার রাইট আছে তাই না? এই তো দেখতে পাচ্ছেন একটা কাঁঠালে কতগুলা গাছ। উপসি, সরি, এটা হবে একটা গাছে কতগুলা কাঁঠাল। আমি কি বলতেছি নিজেও জানি না। আর আমার পাপাই এতগুলা বোন থাকতে মুসুয়াপির জন্য জান, মানে পাগল বলতে গেলে। মুসুয়াপির হাত ধরা বাদে সে হাঁটবে না, আবার আমাকেও তার লাগবে। এদিকে মেজো আপু সবাইকে দাঁড়াতে বললো, ছবি তুলবে, আর দিক খুঁজছিল কোন দিকে ছবিটা ভালো আসবে। একবার এদিকে নিচ্ছিল, একবার ওইদিকে নিচ্ছিল। তো আমি আবার ওনার ছবি তোলা শেষ করার পর কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, তারপর চলে যাচ্ছি বাড়িতে যে বড় ভাবিকে নিয়ে একসাথে সবাই মিলে ফুপুর বাড়িতে যাব। যেতে যেতে রাস্তাতে তো দুষ্টামি ছিলই, তো তার ফুপিকে দাঁড়া করালাম, দাঁড়িয়ে বললাম তুমি একটু হাঁটো, এইভাবে করো, তোমাকে এইভাবে ভিডিও নেই, এইভাবে নেই। ভিডিও টিডিও শেষ করে ছবি তোলার পর্ব শেষ করে চলে যাচ্ছি বাড়িতে। সবাই চলে গিয়েছে অলরেডি। পাপা, পাপি ডাকে। এদিকে বুনা মেজু ভাইয়াকে ডাকছিল, মেজু ভাইয়া মানে হচ্ছে তার মেজো চাচা। বলছিল পাপি তোমাকে ডাকে, পাপি হচ্ছে মেজো চাচি। মেজু ভাবি মেজু ভাইয়াকে ডাকছিল টাকার জন্য, কারণ ফুফুর ছেলের ঘরে ছেলে হয়েছে, তাকে দিবে। আমরাও দিয়েছিলাম কাপড় চোপড়। লায়ন মানে সিংহ। পাপাইটার ঘুরতে বের হয়ে পড়াশোনা করতে মন চাচ্ছিল, তো তাকে এলিফ্যান্ট মানে হাতি, লায়ন মানে সিংহ, এটা বলছিল। এর মধ্যে বলছিল ম্যাও মানে, তো বড় ভাই বলতেছিল ম্যাও মানে ক্যাট। এটা নিয়ে হাসাহাসি করছিলাম। আমরা এখন যে ফুপির বাড়িতে যাচ্ছি, এই ফুপির বাড়ি আমাদের বাড়ি থেকে একদম পাশে, মাঝখানে শুধু একটা দেয়ালটা না থাকলে উঠান দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে পারতাম। চলে আসলাম ফুফুর বাড়িতে, সবাই এক এক করে ঢুকছিলাম, আর ঢুকেই আপু বসে গেল। আর আপু কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছে, কারণ অনেক গরম পড়েছিল। যদিও দুপুরের দিকে বৃষ্টি হয়েছে ঈদের দিন, তারপর বিকালবেলার রোদে অনেক গরম পড়েছিল। আপু আবার নিজের গর্জিয়াস ড্রেস খুলে নর্মাল একটা ড্রেস পরে চলে আসছিল। আর এই যে দেখেন একজন, মুসুয়াপি ছাড়া সে কিছু বুঝেই না, মুসুয়াপির কুলে কুলে সারাক্ষণ সে থাকতে পারবে। প্রথমে যে সে চুপচাপ বসেছিল মুসুয়াপির কুলে, তারপর তার দুষ্টামি শুরু হয়ে গিয়েছিল। ফুপু চলে আসছে, আমরা সবাই মিলে গল্প করছিলাম। এইদিকে পাপাটার দুষ্টামি শুরু, এই তো দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কি করতেছে, মুসু তাদেরকে সরাতেই পারছিল না দুষ্টামির হাত থেকে। আর এদিকে নতুন বেবি এসে হাজির, মাশাল্লাহ মাশাল্লাহ। বড় ভাবিরা যেহেতু রোজার ঈদে আসেনি, তাই বেবিটাকে আর দেখা হয়নি, তো আজকে দেখছে প্রথম। আর এদিকে মেজো আপু প্রথম দেখছে। ওই যে বলেছিলাম আমরা সেদিন আসতে পারিনি, মানে রোজার ঈদে রেডি শেডি হয়ে আমরা বের হয়েছিলাম 2 ফুপুর বাড়ির উদ্দেশ্যে। এক ফুপুর বাড়িতে যে খেয়ে দিয়ে মানে নাস্তাও করতে পারিনি, চলে আসছে মেহমান। আমরা চলে আসছিলাম আবার শ্বশুর বাড়িতে, তো এই ফুপুর বাড়িতে আর যাওয়া হয়নি। তো মেজো আপু বেবিকে প্রথম দেখছিল। আমি আবার রোজার ঈদে বেবিকে দেখে ফেলেছিলাম, কারণ সবাই চলে যাওয়ার পর আমি ছিলাম বাড়িতে। তো আমার শাশুড়ি আবার আমাকে বললো যে যাও দেখে আসো, তুমি যেহেতু আছো। তো আমি দেখে আসছিলাম বেবিকে। তো আমি প্রথম না, আমি এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো দেখা। তো আমাদের সবাইকে নাস্তা করতে দিল, আমরা নাস্তা টাস্তা করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। রাত হয়ে গিয়েছিল আস্তে আস্তে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।